2025 সালে 22 এপ্রিল জম্মু ও কাশ্মীরে পহেলগামের বাইশারান উপত্যকায় এক ভয়াবহ সন্ত্রাসী হামলায় 26 জন পর্যটক নিহত হন। এই হামলার দায় স্বীকার করেছে দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট বা TRF, যা পাকিস্তান ভিত্তিক লস্কর-ই-তৈয়বার একটি ছায়া সংগঠন। এই ঘটনার পর ভারত পাকিস্তানের মধ্যে উত্তেজনা বেড়েছে। এরই মধ্যে পাকিস্তানি মিডিয়া ও সোশ্যাল মিডিয়ায় গুজব ছড়িয়েছে যে হামলার পর পাকিস্তানি ইসরায়েলি উপস্থিতি বাড়ছে। পাকিস্তানি মিডিয়া যেমন ARY নিউজ বা অ্যারি নিউজ দাবি করেছে যে 15-20 জন ইসরায়েলি কর্মকর্তা শ্রীনগর এসেছেন। কিছু এক্সপোস্টে বলা হয়েছে 25 জনের একটি ইসরায়েলি মোসাদ দল উন্নত প্রযুক্তি নিয়ে ভারতের সঙ্গে কাজ করছে, এমনকি আয়রন ডোম প্রযুক্তি ব্যবহারের কথাও উঠেছে। তবে এই দাবিগুলোর কোনো আনুষ্ঠানিক প্রমাণ নেই। এগুলো মূলত পাকিস্তানি প্রচারণার অংশ হতে পারে, যা ভারত ও ইসরায়েলের বিরুদ্ধে আবেগ উস্কে দেওয়ার চেষ্টা। ভারত ও ইসরায়েলের মধ্যে দীর্ঘদিনের কৌশলগত সম্পর্ক রয়েছে। ইসরায়েল ভারতের একটি গুরুত্বপূর্ণ প্রতিরক্ষা সরঞ্জাম সরবরাহকারী। ড্রোন, মিসাইল প্রতিরক্ষা ব্যবস্থা এবং গোয়েন্দা প্রযুক্তিতে ইসরায়েল ভারতকে সাহায্য করে। পহেলগাম হামলার পর ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে কথা বলে সন্ত্রাসবাদের বিরুদ্ধে সমর্থন জানিয়েছেন। এই সমর্থন কূটনৈতিক হলেও এটি ইসরায়েলি উপস্থিতির গুজবকে উস্কে দিয়েছে। কাশ্মীরে ইসরায়েলি সামরিক বা গোয়েন্দা উপস্থিতির সম্ভাবনা কম। ভারতের নিজস্ব শক্তিশালী সেনাবাহিনী, গোয়েন্দা সংস্থা এবং জম্মু ও কাশ্মীর পুলিশ এই হামলার তদন্ত ও প্রতিক্রিয়া পরিচালনা করছে। তবে ইসরায়েলের কাছ থেকে প্রযুক্তিগত সহায়তা যেমন নজরদারির ড্রোন বা সাইবার গোয়েন্দা নেওয়াও ভারতের পক্ষে অসম্ভব নয়। কাশ্মীরে সরাসরি ইসরায়েলি কর্মকর্তাদের উপস্থিতি রাজনৈতিক ও কূটনৈতিকভাবে সংবেদনশীল হবে, যা ভারত এড়িয়ে যেতে পারে। পাকিস্তানি প্রচারণার উদ্দেশ্য। পাকিস্তানের মিডিয়া এই গুজব ছড়িয়ে কাশ্মীরে উত্তেজনা বাড়াতে চাইছে। ইসরায়েলকে জড়িয়ে তারা মুসলিম বিশ্বে ভারতের বিরুদ্ধে সমর্থন আদায়ের চেষ্টা করছে। এটি পাকিস্তানের পুরনো কৌশল, যেখানে তারা কাশ্মীর ইস্যুকে আন্তর্জাতিক মঞ্চে তুলে ধরতে চায়। ভারতের প্রতিক্রিয়া কি? ভারত এই হামলার জন্য পাকিস্তানকে দায়ী করেছে এবং ইন্দাস জল চুক্তি স্থগিত, সীমান্ত বন্ধ এবং কূটনৈতিক সম্পর্ক হ্রাসের মতো পদক্ষেপ নিয়েছে। তবে ইসরায়েলি উপস্থিতি নিয়ে ভারতের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বিবৃতি নেই, যা এই দাবির দুর্বলতা নির্দেশ করে। পহেলগাম হামলার পর কাশ্মীরে ইসরায়েলের উপস্থিতির খবর বেশিরভাগই গুজব। ভারত ও ইসরায়েলের সম্পর্ক শক্তিশালী হলেও কাশ্মীরের মতো সংবেদনশীল এলাকায় ইসরায়েলের সরাসরি হস্তক্ষেপ অসম্ভব। পাকিস্তানি মিডিয়ার এই প্রচারণার উত্তেজনা বাড়ানোর কৌশল।